জঙ্গলমহলে কনকনে ঠান্ডা আর হাড় কাঁপানো শীতে জুবুথুবু অবস্থা। নতুন বছরের শুরু থেকে শীতের দাপটে একেবারে তটস্থ জনজীবন। ঝাড়গ্রাম জেলার আবহাওয়া বর্তমানে চরম ঠান্ডার কবলে এবং ঠান্ডার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর পর অভূতপূর্ব পরিস্থিতি। শীতের তীব্রতা উত্তর থেকে দক্ষিণ সবখানে অনুভূত হচ্ছে। বিশেষ করে কুয়াশাচ্ছন্ন সকালের গাড়ি চলাচলের সমস্যা তৈরি হচ্ছে। রাস্তাঘাট সবই ঢেকে যাচ্ছে ঘন কুয়াশায়। সন্ধ্যার পর থেকে তাপমাত্রা আরও নিম্নমুখী হতে শুরু করে, আর এ সময় বাড়ির সামনে আগুন পোহাতে দেখা যাচ্ছে বহু মানুষকে। তবে কঠিন শীতের দোকানপাটও দেরি করে খুলছে। রাস্তাঘাটের মানুষের সংখ্যা তুলনামূলকভাবে কম দেখা যাচ্ছে। সাধারণ মানুষের জন্য চলাফেরা এবং কাজকর্ম চালানো বেশ কঠিন হয়ে পড়েছে। এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 7 দিন তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন হবে না, ফলে আরও কিছুদিন শীতের তীব্রতা বজায় থাকবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। আপনার নাম? সরজিৎ সিং। কি সমস্যা হচ্ছে, কতটা সম্মুখীন হতে হয়? সমস্যার সঙ্গে হলো প্রচুর ঠান্ডা। তারপর সন্ধ্যার পর বেরোলে তো রাস্তায় কুয়াশায় কিছুই দেখা যায় না, গাড়ি লাইট ফেললেও গাড়িতে দেখা যায় না। রাত যত বাড়ার দিকে ঠান্ডা হতো, তো পরে 10 ডিগ্রির নিচে নেমে যায়, রাতে তো বেরোনোই যায় না, আচ্ছা, প্রচুর তো কুয়াশাও। প্রচুর কুয়াশা। সন্ধ্যার সময় কি করেন? হাত কি আগুন জ্বালিয়ে? সামনে উনান জ্বালিয়ে উনানের সামনে বসে থাকি আর কি করো। আচ্ছা, প্রচুর ঠান্ডা তাহলে? প্রচুর ঠান্ডা। আচ্ছা, জঙ্গলমহলে কি এত ঠান্ডা পড়ে? তো এর আগে আমরা ছোট দেখেছি, এরকম ঠান্ডা কিন্তু দেখিনি। আচ্ছা, প্রচুর ঠান্ডা। কি কি সমস্যা হতে পারে এই ঠান্ডায়? এই যেমন আমরা এখন তো বড় চাষের একটা নির্ভর একটা মানে সামনের যে চাষ, এই সময় আমরা চারা ফেলার জন্য যে এগুলো ধানগুলো অঙ্কুর করতে হচ্ছে, এগুলো তো বেরোচ্ছেই না, হচ্ছে না। তারপরে কি হচ্ছে, যেগুলো হয়তো ফেলেই দিয়েছে ওইগুলো আর বাড়ছে না, রোগের ওই যে ধানের রোগ হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। সামনে তো তরমুজের সিজন আছে। তরমুজের সিজন, এরকম ঠান্ডা পড়লে তরমুজ তো কিছুতেই হবে না, তরমুজের চঙ্করই বেরোবে না। আচ্ছা, আপনার নাম? সরজিৎ সিং। ঠিক আছে।